ঘড়ির কাঁটায় এখন বাজে 7:39। আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি পাটুলিতে। হ্যাঁ, পাটুলিতে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আর এখানে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে গ্লোবাল ট্রেড ফেয়ার। হ্যাঁ, যেটা হয় সায়েন্স সিটি বা সল্টলেক সেন্ট্রাল পার্কে হয়ে থাকে, সেটি কিন্তু হতে চলেছে আজকে আমাদের এখানকার পাটুলিতে। আর এটা কিন্তু ডেট হচ্ছে থাকবে 7ই নভেম্বর থেকে 24শে নভেম্বর পর্যন্ত কিন্তু এটি এখানে অনুষ্ঠিত হতে চলেছে। আর এখানকার টিকিট প্রাইস কিন্তু এখনও পর্যন্ত সেটা ডিসক্লোজ হয়নি। টিকিট প্রাইসটা এখনও জানি না আমি। টিকিট প্রাইসটা তোমাদেরকে জানাবো যদি জানতে পারি। আর এটি কিন্তু সকাল 2টো থেকে, মানে দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু এটা এখানটায় চলবে। আর এই অ্যাড্রেসটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এটা কোন জায়গাটা। এই হচ্ছে কিন্তু এই ট্রেড ফেয়ারে ঢোকার এন্ট্রেন্সটা। 8টা কিন্তু এরকম বড় বড় সেট করা জায়গা কিন্তু রয়েছে। মানে এখানে তোমরা কিন্তু ইন্টারন্যাশনাল ন্যাশনাল জিনিস সমস্ত কিন্তু এখানে তোমরা পেতে পারো। যারা তোমরা জানো যে ট্রেড ফেয়ারে কী কী জিনিস এখানে সমস্ত কিছু পাওয়া যায়। আর এই হচ্ছে এখানকার অ্যাড্রেস তোমাদের দেখিয়ে দিই, পাটুলি সার্কাস গ্রাউন্ড নিয়ার 45 বাস স্ট্যান্ড। হ্যাঁ, 7ই নভেম্বর থেকে 24শে নভেম্বর পর্যন্ত কিন্তু থাকবে এটা। এবং দুপুর 2টো থেকে রাত 9:30 পর্যন্ত কিন্তু এটা ওপেন থাকবে। আর এই দিকে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে সেই 45 বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের ঠিক কিন্তু পাশেই এই ট্রেড ফেয়ারটা হতে চলেছে। আর এটা কিন্তু আমরা জানি অনেকেই যে এই মাঠে কিন্তু সার্কাস হতো, সেই সার্কাসটা কিন্তু এবছর হচ্ছে না, তার বদলে কিন্তু হচ্ছে এই ট্রেড ফেয়ার। তো চলো দেখে নেওয়া যায় কটা কাউন্টার এখানে ইতিমধ্যে রয়েছে। আর এই হচ্ছে কিন্তু মেন রোড। এই মেন রোড থেকে কিন্তু ঢুকেই তোমরা দেখতে পাবে এই ট্রেড ফেয়ারটা। আর ঢুকে কিন্তু তোমাদের রাইট সাইডে পড়বে কিন্তু টিকিট কাউন্টার। টিকিটের প্রাইস কিন্তু হতে চলেছে 30 থেকে 40 টাকা। খুবই সামান্য প্রাইস কিন্তু এখানে রেখেছেন এনারা। আর এবার তোমাদেরকে দেখাবো ভেতরের দিকটায়। এখনও কিন্তু কাজ চলছে। আজকে হচ্ছে 7ই নভেম্বর, আজকে থেকে ওপেন হয়ে যাওয়ার কথা ছিল, বাট অনেক কাজ কিন্তু রয়েছে বাকি, সেই জন্য কিন্তু আজকে থেকে ওপেন করতে পারেনি। এমনি ভার্চুয়াল উদ্বোধন কিন্তু হয়ে গেছে। কালকে থেকে কিন্তু একদম সকলের জন্য কিন্তু খুলে দেওয়া হবে এই পুরো ট্রেড ফেয়ারটা। এই দেখতে পাচ্ছ হল 1, হল এখান থেকে 1 থেকে শুরু, এইখানে কিন্তু 8 পর্যন্ত কিন্তু শেষ। 8টি কিন্তু বিশাল বড় বড় হল আছে। তার মধ্যে কিন্তু রয়েছে দেখো এইরকম সমস্ত জিনিস কিন্তু তোমরা এখানে পেতে চলেছ। বিশাল বড় বড় কিন্তু এখানে হল করা হয়েছে। আর প্রথমেই ঢুকেই কিন্তু আমি দেখতে পেলাম এখানে কিন্তু রাজস্থান মার্বেলের তৈরি করা দেখো দুটো রয়েছে এখানে হাতি। এবং এখানে কিন্তু খুব সুন্দর একটা ইউনিক জিনিস আমি দেখতে পাচ্ছি, গরু বাছুর মায়ের দুধ খাচ্ছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এটা কিন্তু পুরোটাই মার্বেল দিয়ে তৈরি। আর এখানে কিন্তু আমরা জানি ড্রাই ফ্রুটস থেকে শুরু করে অর্নামেন্টস থেকে শুরু করে গার্মেন্টস থেকে শুরু করে সমস্ত কিন্তু জিনিস এখানে পাওয়া যায়। এই দেখো দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে রয়েছে। এখন কিন্তু সমস্ত কিছু গোছানোর কাজ চলছে, সুন্দর করে কিন্তু পুরো জায়গাটা ডেকোরেশনের কাজ চলছে। এদিকেও কিন্তু কাজ চলছে। এই যে 8 নম্বর হল, এই ফার্স্ট হলটা কিন্তু রয়েছে এদিকে, এবং সেকেন্ড হলে রয়েছে কিন্তু ইন্টারন্যাশনাল লাইফস্টাইল। হ্যাঁ, সমস্ত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কিন্তু তোমরা এখানে পেতে চলেছো এবং খুবই সামান্য প্রাইসে। হ্যাঁ, এখানে দেখো কত রকমের জিনিস রয়েছে। এখানে আমসত্ত্ব, কুল, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে এখানে। এখানেও দেখো কত ধরনের ড্রাই ফ্রুটস, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে কিন্তু এখানে। এই হচ্ছে কাউন্টার এখানকার। আর এখানে রয়েছে গার্মেন্টস, এখানেও রয়েছে কিন্তু বিভিন্ন ড্রাই ফ্রুটস। এটা দেখো এখানে রয়েছে ইন্ডিয়ান হ্যান্ডক্রাফটেড, দেখো কত সুন্দর সুন্দর মূর্তি দেখো এখানে রয়েছে। এই সমস্ত কিন্তু হাতে তৈরি। ওয়াও, কি সুন্দর সুন্দর মূর্তি রয়েছে এখানে, অপূর্ব লাগছে কিন্তু দেখতে। প্রত্যেকটি মূর্তি কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। দেখো সব থেকে বেশি সুন্দর লাগছে এই মূর্তিটা, দারুণ লাগছে। এবং ছোট ছোট অনেক মূর্তি কিন্তু এখানে রয়েছে। দেখো অনেক ছোট ছোট মূর্তি কিন্তু এখানে রয়েছে। দারুণ লাগছে। এটা কিন্তু একদম প্রথম হলে, হল নাম্বার 1-এ কিন্তু এগুলো তোমরা পাবে। গার্মেন্টস থেকে শুরু করে এখানে রয়েছে গার্মেন্টস, ওখানেও কিন্তু অনেক কিছু রয়েছে। গার্মেন্টসের জায়গাটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে গার্মেন্টসের জায়গাটা। এখানে কিন্তু দেখো 999 কিন্তু লেখা রয়েছে, যে কোনো জিনিস কিন্তু 999। আর এখানে রয়েছে দেখো, এখানে রয়েছে প্লেট, গ্লাস, কাপ, ডিশ, সমস্ত কিছুর কালেকশন কিন্তু এখানে রয়েছে। স্পুন থেকে শুরু করে সমস্ত কিছু। আচ্ছা, এখানে কেজিতে বিক্রি হয়। এখানে হচ্ছে পার কেজি 699,
আচ্ছা, পার কেজিতে বিক্রি হয়। আর এখানে রয়েছে ব্যাগ, মানে লেডিস ব্যাগ, জেন্টস বেল্ট, সমস্ত কিছু কালেকশন কিন্তু রয়েছে এখানটায়। দারুণ লাগছে। আর এখনও অনেক কিছু জিনিসপত্র এখানে বসা বাকি আছে, ঠিক আছে। কালকে তোমরা যারা আসবে তারা কিন্তু এখানে পেয়ে যাবে। আর এইটা কিন্তু একটি জুয়েলারির দোকান, হ্যাঁ, এটা কিন্তু হ্যান্ডক্রাফটেড জুয়েলারির দোকান কিন্তু এটা এখন বন্ধ রয়েছে। মানে কালকে কিন্তু সমস্ত কিছু খুলে যাবে, তোমরা যারা আসবে কালকে কিন্তু সমস্ত কিছু দেখতে পাবে। দারুণ লাগছে। এই দেখো গণেশটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, বিভিন্ন ড্রাই ফ্রুটস দেখো। পরপর কিন্তু 3-4টে দোকান আছে এখানে, সমস্ত কিন্তু ড্রাই ফ্রুটসের। আর খুব সুন্দর সুন্দর লাগছে কিন্তু প্রত্যেক কটি দোকান। আর ড্রাই ফ্রুটসগুলো সত্যিই ভালো লাগছে। কিন্তু হল নাম্বার 1-এ ড্রাই ফ্রুটস এবং বিভিন্ন জায়গার জিনিসের কাউন্টার। কেমন লাগলো এই জায়গাটা বলো? আমার তো খুবই ভালো লাগলো। কিছু কিছু ড্রাই ফ্রুটস আমরা ট্রাই করলাম, খুবই ভালো লাগলো কিন্তু দেখতে। আর একমাত্র এটাই খুলেছে, আর ওইদিকে একটা গার্মেন্টসের জায়গা আছে, ওটা খুলেছে। এখানে কিন্তু আরও অনেক ধরনের জিনিস কিন্তু তোমরা এখানে আসলে পেয়ে যাবে। যেমন দেখো এখানে দেখো চুড়ি থেকে শুরু করে গার্মেন্টসও কিন্তু এখানে রয়েছে, পারফিউম আছে। এই যে দুবাইয়ের কিন্তু পারফিউমও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। সুন্দর সুন্দর জিনিস কিন্তু রয়েছে এখানটায়, দারুণ লাগছে কিন্তু দেখতে। এখানে কিন্তু দুবাইয়ের কিছু কিছু পারফিউম এখানে পেয়ে যাবে। টেস্টার কিন্তু রয়েছে এখানে, তোমরা চাইলে কিন্তু পারফিউম এখানে বানিয়েও তোমাদেরকে দেবে, পারফিউম কিন্তু তোমাদেরকে বানিয়েও দেবে। সুন্দর জায়গাটা। আর এখানে দোকানগুলো কিন্তু এখনও মোটামুটি সব গোছানোর কাজ চলছে, সমস্ত কিন্তু গোছাগাছির কাজ চলছে এখানে। এটা কিন্তু এটি জুয়েলারি এবং ঘরে সাজানোর দোকান। এখানে দেখতে পাচ্ছি অল আইটেম 100 রুপিস। জুয়েলারিও কিন্তু এখানে আছে, দারুণ দারুণ। এখন কিন্তু ভেতরে চলছে গোছানোর কাজ। আর এখানে একটা ইউনিক ড্রেস আমি দেখতে পেলাম, এটা হয়তো দুবাইয়েই পরে, আমি এরকম ড্রেস এখানে কোথাও দেখিনি। এই দেখো, জুম করে দেখাই তোমাদের, এই দেখো এইটার নাম কি অবশ্য আমি জানি না, তোমরা একবার কমেন্টে আমাকে জানিও। ড্রেসটা দেখে সত্যি ইউনিক লাগলো, কিন্তু হয়তো এগুলো দুবাইতেই পড়ে। যদি তোমরা এই ড্রেসের নামটা জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর এই দোকানটা কিন্তু হল নাম্বার 1-এ কিন্তু রয়েছে, একদম লাস্টের কোণার দিকে, তোমাদের বলে দিলাম। আর এই হচ্ছে কিন্তু হল নাম্বার 2, দেখতে পাচ্ছ, এইটা কিন্তু ইন্টারন্যাশনাল লাইফস্টাইলের কিন্তু হল নাম্বার 2। এখানেও কিন্তু বিভিন্ন ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জিনিসপত্র কিন্তু রয়েছে এখানে, সেইগুলো চাইলে তোমরা নিতে পারো। আর এই যে জিনিসটা এখানে রাখা রয়েছে, এটা তোমরা কমেন্ট করে জানাও এই জিনিসটা কি, তোমাদের একটু ভালো করে দেখাই এই জিনিসটা কি, তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাও। এই যে এদিকটা কিন্তু রয়েছে পুরোপুরি লাইফস্টাইলের ওপরে, এবং লাস্ট একদম 4 নাম্বার যে হলটা রয়েছে সেই হলটাতে কিন্তু ফুড রিলেটেড সব জিনিসপত্র কিন্তু ওখানে রয়েছে। আর এই দিকে রয়েছে কিন্তু 5th নম্বর কাউন্টার, এখানেও কিন্তু ফুড রিলেটেড জিনিস কিন্তু এখানে তোমরা পাবে। আর এই হচ্ছে কিন্তু হল নাম্বার 3, এখানে কিন্তু তোমরাও সমস্ত ব্র্যান্ডেড জিনিস তোমরা পাবে, এবং সমস্ত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বা ইন্টারন্যাশনাল জিনিসপত্রই কিন্তু তোমরা এখানে পেতে চলেছো। তোমরা অনেকে হয়তো জানো, তোমরা অনেকে ট্রেড ফেয়ারে এসছো, তোমরা অনেকেই জানো। আর এটা কিন্তু পুরোপুরি একটি ফুড কোর্ট করা হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ হল নাম্বার 4, এটা কিন্তু একটি ফুড কোর্ট করা হচ্ছে। সমস্ত ব্র্যান্ড মানে বিভিন্ন জায়গার খাবার কিন্তু তোমরা এখানে পাবে। আর এই রয়েছে কিন্তু হল নাম্বার 5, ফুড অ্যান্ড লাইফস্টাইল। এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সমস্ত খাবার দাবারের জিনিস রয়েছে, এই দেখো রয়েছে। এবার চলে আসলাম কিন্তু হল নাম্বার 6-এর সামনে, এখানে কিন্তু রয়েছে ফার্নিচার আর ইন্টেরিয়ার। হ্যাঁ এই দেখো, বুঝেছো, সমস্ত ফার্নিচার কিন্তু তোমরা এখানে পাবে, বিভিন্ন জায়গার বিভিন্ন ব্র্যান্ডেড ফার্নিচার। আর হলটা দেখো বিশাল বড়, কিন্তু প্রত্যেক কটি হল কিন্তু বিশাল বড় বড় হল রয়েছে এখানে। এই দেখো কত সুন্দর সুন্দর সোফা, সমস্ত কিন্তু জিনিস এখানে রয়েছে। আর এখানটাও দেখো, এখানেও কিন্তু বিভিন্ন হোম ডেকোরেটিং জিনিস কিন্তু এখানে রয়েছে। এটা কিন্তু পাটুলির এই সার্কাস মাঠে কিন্তু এই ফার্স্ট টাইম হতে চলেছে। সুন্দর সুন্দর লাগছে কিন্তু, সমস্ত জিনিস কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো ঠাকুরের সিংহাসনও রয়েছে, এই দেখো এই যে ওম লেখা রয়েছে।
তো এবার চলে আসলাম হল নাম্বার 7 কাছে, ব্র্যান্ড অ্যান্ড গার্মেন্টস। আচ্ছা এই দেখো, আর এই হল নাম্বার 7 কাছেই কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ ব্র্যান্ড গার্মেন্টস, ব্র্যান্ডেড গার্মেন্টস কিন্তু রয়েছে। আর এখানে দেখো সমস্ত ব্র্যান্ডেডের উপরে কিন্তু 85% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড জিনিস কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে কিন্তু ভেতরের এরিয়াটা, এই দেখো সমস্ত ব্র্যান্ডেড জিনিস কিন্তু তোমরা এখানে পাবে 85% ডিসকাউন্টে। বুঝতে পারছো, বিশাল বড় জায়গায় কিন্তু এই জায়গাটা করা হয়েছে। দেখো জ্যাকেট থেকে শুরু করে সমস্ত কিন্তু তোমরা উইন্টার কালেকশন সমস্ত কিন্তু এখানে পেয়ে যাবে। জিন্স থেকে শুরু করে অল টোটাল টি শার্ট, শার্ট সব কিছুর উপরে কিন্তু 85% পর্যন্ত অফ তোমরা এখানে পাবে। আরে দেখো এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডেড জিনিস রয়েছে এখানে, ঠিক আছে, সমস্ত ব্র্যান্ডেড জিনিস কিন্তু রয়েছে এখানে। আর আপ টু 85% অফ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এই হচ্ছে কিন্তু পুরো এই ট্রেড ফেয়ার গ্রাউন্ড, দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু এখন জোর কদমে কাজ চলছে। কিন্তু কালকে থেকে কিন্তু তোমরা সবাই আসলে ওপেন হয়ে যাবে, এটা দেখতে পাবে, ঠিক আছে। আর তোমরা যারা আসছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর যদি তোমরা এখানে লোকেশানটা বুঝতে না পারো আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে লোকেশান দিয়ে দেবো, ঠিক আছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন আরও নতুন ভিডিও নিয়ে।